নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং যেরকমটা জানা গিয়েছে রিখটার স্কেলের যার মাত্রা ছিল 4.3। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে সকাল 8:45 নাগাদ এই কম্পন অনুভূত হয়। সকালের ব্যস্ত সময়ে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। চলতি মাসেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের উত্তর পূর্বের রাজ্য মেঘালয়। সেখানকার নপং ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4.4। আদালতের নির্দেশের পরেও বাজি বিক্রি করার অভিযোগ, গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। মাংসের দোকানের আড়ালে এই বাজি বিক্রি চলছিল এরকমটাই জানিয়েছে পুলিশ। নারায়ণপুরের ফায়ার ব্রিগেড মোড়ে মাংসের দোকানের আড়ালে বিপুল পরিমাণ বাজি মজুত করেছিল ওই ব্যবসায়ী। ধৃতের নাম সমীর মুখোপাধ্যায়, নারায়ণপুর কাদিহাটি মনোরঞ্জন পল্লী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে নারায়ণপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয়। বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কল সেন্টার খুলে প্রতারণা করার অভিযোগ, এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। বাড়িতে টাওয়ার বসানোর নাম করে প্রতারণা চক্র চালাতো ওই 4 জন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে নিউ টাউনের তারুলিয়াতে। তারুলিয়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টার খুলে প্রতারণা ব্যবসা, টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করা হতো। প্রতারণার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার হাবড়ায় হানা দেয় পুলিশ এবং গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ফুলতলা বাজার সংলগ্ন এলাকা থেকে বছর 29-এর সেলিম মাঝি নামেও যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে 1 রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেলিম মাঝির বাড়ি কাটাবাগানের স্বরূপনগর এলাকায়। অভিযুক্ত গতকাল রাতে ফুলতলা বাজারে ছিনতাই করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল। হাবড়ার পেট্রোলিং পুলিশ গাড়ির খবর পেয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে আটক করা হয়। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে উত্তর 24 পরগনায়। এর পাশাপাশি যেরকমটা জানা গিয়েছে কাঁচরাপাড়ায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে এক বছর ধরে একটি ঘর ভাড়া নিয়ে পার্লার চালাচ্ছিল পার্থশীল নামে ওই যুবক। শুক্রবার সকালে পার্লারে ঢুকতে গিয়ে পার্থর ঝুলন্ত দেহ দেখতে পান এক মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। থাকতেন, ঠিক আছে। এবারে উনি 9:30 সময় দোকান খুলেছে। তারপরে এই ঘটনাটা ঘটে, হইচই করে। এখানে কোনো কাস্টমার এসেছিল, হইচই করে। তারপরে সবাই জানতে পারি আমরা। কি দেখলেন? আর কিছু না, এই দেখেছি। আমরা তো কেউ ঢুকিনি। উনি এসছেন, পুলিশ এসে তারপরে ওটাকে খুলে করেছে। নজর রাখবো পরের খবরের দিকে। দেওয়ানপাড়া সর্বজনীন শ্যামা পুজো সমিতির পুজোর উদ্বোধন গতকাল রাতে। এই পুজোর উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা। তাদের এবছরের পুজো 72 বছরে পদার্পণ করলো। বৃহস্পতিবার রাতে চলচ্চিত্র কলাকুশলীরা উদ্বোধন করেন এই পুজোর। এবছর তাদের পুজোর থিম বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির 12 মাসে 13 পার্বণকে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত সহ 3 অভিনেত্রী এবং পরিচালক। আমার সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এরকম একটা পুজোর মধ্যে গলিতে এরকম দেওয়ানপাড়া এই যে করেছে, কি সুন্দর মণ্ডপটা করেছে, যে 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণ তো ভুলিয়ে দেওয়ার একটা জায়গায় চলে গেছে এই কোভিড, মানে এই ডিজিজটা আর কি, করোনা ভাইরাস। তো সেইটা আবার এই যে আমি মুখোশ পরে নেই, তোমরা সবাই মুখোশ পরে আছো। মুখোশ পরে তো কথা বলা যায়, শুধু কথা বলা যায় না। আমার তো মাঝে মাঝে নিঃশ্বাসেরও প্রবলেম হচ্ছে, কিন্তু উপায় নেই। এই সাচে মানে ডেঞ্জারাস ভাইরাস যে কোনো সময় একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে দিতে পারে। এবং যাদের আমার তো প্রচুর কোমরবিডিটি, আমার সুগার আছে, আমার কোলেস্টেরল আছে, আমার আছে, ইউরিক অ্যাসিড আছে। সুতরাং একটু সাবধানে থাকতেই হবে, না সাবধানে থাকলে অত্যন্ত বিপদ। হ্যাঁ,
দেখুন, বার্তা একটাই, এই যে করোনার আবহাওয়া, এই করোনার আবহাওয়াতে মানুষ হাসতে ভুলে গেছে। আমাদের যে অ্যাকচুয়ালি মার্চ মাস থেকে যে লকডাউন হচ্ছে, তার মাঝখানে যে বাঙালির উৎসবগুলো ছিল, সেই উৎসব মানুষ ভালোভাবে পালন করতে পারেনি। সেই উৎসবের কথা আমরা মনে করিয়ে দেওয়ার জন্য এই বছরের ভাবনা, এই উৎসব যেখানে 12 মাসে 13 পার্বণ ফুটিয়ে তোলা হয়েছে, এটাই আমরা মানুষের কাছে প্রেজেন্ট করছি। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।